হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি অসাধারণ একটা টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের স্ল্যাটিং জ্বালানো থাকে। তা এটা একটা সমস্যা হয় কি, এই জায়গাগুলো দেখবেন ময়লা পড়ে পড়ে এটা একদম ময়লাটা শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না। যেহেতু এখানে আমাদের কোনো রকম হাত আমরা আঙুল ঢোকাতে পারি না, সেই জন্য কিন্তু পরিষ্কার করতেও আমরা পারি না। তা সেজন্য এখানে দেখবেন ময়লাটা জমে ময়লা কিন্তু শক্ত হয়ে যায়। আর আমাদের জানালাটা এপাশ ওপাশ করতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে এটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। তা দেখুন, এখানে আমার এই জানালাটা দেখুন কতটা ময়লা হয়েছে। এই ময়লাটা আমি আপনাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। তো এখানে আমি দুটো পদ্ধতিতে পরিষ্কার করব। তো এই দুটো পদ্ধতিতে আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এরকম ময়লা বা এর থেকে বেশি ময়লাও আপনারা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক। তা প্রথমে যেটা নিতে হবে ব্রাশ। বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের খারাপ ব্রাশ কিন্তু থাকে। তো এরকম ধরনের খারাপ একটা ব্রাশ বা বাচ্চাদের যে ছোটো ছোটো ব্রাশগুলো হয় না, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। তা নেওয়ার পর আপনারা প্রথমে এই শুকনো ধুলোগুলো আপনারা এপাশে এভাবে ঝেড়ে নেবেন। দেখুন আমি কীভাবে করছি। এভাবে টান দিলে দেখবেন এতে যে শুকনো ধুলোগুলো একদম কিন্তু এক সাইডে চলে আসবে। দেখুন আমি আপনাদের সামনে কিন্তু করছি। দেখুন এই ব্রাশটা দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু ময়লাগুলো এক সাইডে চলে আসছে। তো এভাবে যখন এক সাইডে চলে আসবে তখন আপনারা এটা তুলে ফেলবেন। এটা কিভাবে তুলবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তা প্রথমে আমি ভালোভাবে কিন্তু ময়লাগুলো এক সাইডে করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ময়লাটা কতটা এক সাইডে চলে এসছে। তার এই সাইডে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা কাগজ। এরকম একটা খাতার পেজ আপনারা নিয়ে নেবেন। খাতার পেজটা নিয়ে আপনারা এই যে চ্যানেলের ভাঁজে ভাঁজে এভাবে একটু দুমড়ে দুমড়ে এভাবে দিয়ে দেবেন। দেখুন এভাবে দেওয়ার পর আপনারা এটা কিন্তু খুব সহজে এই ময়লাগুলো তুলে নিতে পারবেন। তা কীভাবে? তো দেখুন আমি কিন্তু ভাঁজে ভাঁজে প্রথমে এইভাবে আঙুল দিয়ে একটু ভাঁজে ভাঁজে কাগজটা এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এভাবে ঢোকানোর পর তারপর আপনারা কী করবেন, ব্রাশ দিয়ে উল্টো উল্টো করে ব্রাশটা উল্টো সাইডে এভাবে আবার কিন্তু নিয়ে আসবেন ময়লাটা ব্রাশ দিয়ে। এভাবে উল্টো সাইডে ময়লাটা নিয়ে আসলে দেখবেন খুব সহজে কিন্তু এই ময়লাগুলো কাগজের ওপর কিন্তু খুব সহজে উঠে আসবে। তা আপনারা এখানে কিন্তু ক্লিপও ইউজ করতে পারেন কাগজটা ধরার জন্য, বা আপনারা হাত দিয়ে এভাবে চেপে রাখলে দেখবেন কাগজটা আর উঠবে না। এভাবে কিন্তু আপনারা খুব সহজে ময়লাগুলো এপাশ থেকে এই কাগজের উপর কিন্তু নিয়ে আসতে পারবেন। দেখুন কতটা ময়লা কিন্তু এর উপরে কিন্তু চলে আসছে। এভাবে আপনারা কিন্তু শুকনো ময়লাগুলো পরিষ্কার করবেন। তা দেখুন আমি এটা করে পুরোটা পরিষ্কার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন এখানে কিন্তু আমার ময়লাটা তোলা হয়ে গেছে। দেখুন কতটা ময়লা উঠেছে। তো এভাবে আপনারা কিন্তু শুকনো ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। এরপরে আপনারা দ্বিতীয় যে পদ্ধতিটা কীভাবে করবেন, তা ময়লাগুলো ফেলার পর তারপরে দেখুন এখানে কিন্তু আমার পুরো ওপরের যে ময়লাটা ছিল শুকনো ময়লা, এটা দেখুন পুরোটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র, আর নিয়ে নেবেন কিছুটা জল। পাত্রতে কিছুটা জল নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন শ্যাম্পুও নিতে পারেন আর কোলগেটও নিতে পারেন। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিতে পারেন। তো এখানে আমি বাবুল টুথপেস্টটা নিয়েছি। আর এখানে কিন্তু সার্ফ নেবেন না। সার্ফ নিলে কিন্তু এটা কিন্তু যে চ্যানেলগুলো ওটা কিন্তু খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। তা আপনারা চেষ্টা করবেন শ্যাম্পু নেওয়া বা কোলগেট নেওয়া। তো এখানে কিন্তু আমি কোলগেটটাই নিয়েছি। নেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু একটু এভাবে ফেনা বানিয়ে নিতে হবে। এভাবে ফেনা বানিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাপড়, সুতির কাপড়, পাতলা সুতির কাপড় আপনারা নিয়ে এভাবে একটু ভালোভাবে নিংড়ে নেবেন। নিংড়ে নেওয়ার পর আপনারা এই চ্যানেলের উপর এভাবে একটু বিছিয়ে দেবেন। এভাবে বিছিয়ে দেওয়ার পর আপনারা ব্রাশের উল্টো সাইড দিয়ে এভাবে ঘষবেন। দেখুন এভাবে ঘষলে দেখবেন খুব সুন্দর যতটা ময়লা বাড়তি লেগে থাকবে সেটা দেখবেন খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি আপনাদের সামনে কিন্তু করছি। আর এভাবে কিন্তু ময়লা যতটাই থাকবে, আর যেহেতু আমার স্ল্যাটিংয়ে অতটা ময়লা নেই, অনেকের কিন্তু অনেক ময়লা থাকে। তা আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইভাবে উল্টো সাইড দিয়ে ঘষলে দেখবেন এতে যতটা ময়লা লেগে থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে
পরিষ্কার হয়ে যাবে। দেখুন এভাবে ঘষার সঙ্গে সঙ্গে সাইডে একদম ময়লাগুলো যতটুকুন থাকবে সাইডে চলে আসবে। আর এরপরে আপনারা হাত দিয়ে এটা তুলে ফেলবেন। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তা অসাধারণ একটা টিপস, আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো দেখুন আমার স্ল্যাটিং কিন্তু এক সাইডে মানে চ্যানেলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর বাকিটা আমি এখনও কিন্তু পরিষ্কার করিনি, বাকি সাইডটা। তা বাকি সাইডটা দেখুন কতটা ময়লা। দেখুন এই সাইডটা দেখুন কতটা ময়লা আছে। তাই এটাও আমি কিন্তু এই একই পদ্ধতিতে পরিষ্কার করে দেবো। দেখুন এখানে কিন্তু পরিষ্কার করা হয়নি, এটাও কিন্তু ময়লা আছে। আর ওই সাইডটা কিন্তু আমি পরিষ্কার করেছি, ওটা কিন্তু একদম ময়লা কিন্তু উঠে গেছে। তাই এটা আমি পুরোটা পরিষ্কার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু দু সাইডেই পরিষ্কার করা হয়ে গেছে। তো এই একই পদ্ধতিতে আমি আমার ঘরের বাকি স্ল্যাটিংগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করবেন, দেখবেন খুব সহজে কিন্তু কোনো রকম কষ্ট ছাড়া আপনারা কিন্তু এভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের ঘরের স্ল্যাটিংয়ের চ্যানেলগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।